বিএনপির বিরুদ্ধে অকল্পনীয় পরিস্থিতি তৈরি করলো জামাত ইসলামী, যেটা বিএনপির জন্য আনএক্সপেক্টেড ছিল। জামাতের কাছে বিএনপি ল্যাংমারা খাচ্ছে, সহজ কথায়। কিভাবে দেখেন, রাজনীতিতে জামাত যে স্ট্যান্স নিয়েছে হুবহু ওই স্ট্যান্স কপি করলে বিএনপি রাজনীতি থাকে না। তাহলে তো মানুষ বলবে যে জাতীয়তাবাদী কপি পার্টি। সাপোজ জামাতের বিভিন্ন ক্রিয়েটিভ উদ্যোগের অল্টারনেটিভ বিভিন্ন উদ্যোগ ছাত্রদল বিএনপিকে নিতে দেখা যায়, এটা স্বাভাবিক, কম্পিটিটিভ পলিটিক্স এটা থাকবে। জামাত ওয়েলফেয়ার পলিটিক্স করছে, যেমন জামাত বন্যার্তদের জন্য টিন বা উন্নত খাবার এগুলো দিচ্ছে। বিএনপি বিকল্প হিসাবে চিরা মুড়ি দিচ্ছে, মুড়ির প্যাকেট দিচ্ছে। শিবির বিশ্ববিদ্যালয়গুলোতে 4 ডোর ফ্রিজ দিচ্ছে। এছাড়া স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন দিচ্ছে, ঠান্ডা পানির ফিল্টার দিচ্ছে। এর বিপরীতে ছাত্রদল তারা জগ গ্লাস দিচ্ছে। এরকম অল্টারনেটিভ কিছু করার চেষ্টা করছে, কিন্তু একটু ব্যতিক্রম। হুবহু কপি কিন্তু না, মূল থিম কপি হলো, পুরোপুরি কপি না। এরকম যেমন জামাত সর্বশেষ ভূমিকম্প কতটুকু ঝুঁকিপূর্ণ, ভূমিকম্পে কোন বিল্ডিং কতটুকু ঝুঁকিপূর্ণ, এই জন্য স্ক্যানিং একটা সার্ভিস চালু করেছে, ফ্রি স্ক্যানিং। জামাত হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই তারা স্ক্যান করে দিয়ে যাবে তার বিল্ডিং কতটুকু ঝুঁকিতে আছে। ইঞ্জিনিয়াররা একদম ওয়ার্ল্ড ওয়াইড স্ট্যান্ডার্ড ইঞ্জিনিয়াররা এটা পরীক্ষা নিরীক্ষা করবে এবং তার পরামর্শ দিয়ে যাবে উইদাউট এনি কস্ট। যেটা যে মানের বিদেশি ইঞ্জিনিয়ার এখানে আসবে ওটা ভবন মালিকদের পক্ষে টাকা থাকলেও হয়তো বা আনা সম্ভব হবে না, যেটা জামাত ফ্রি করে দিয়ে যাবে। এখন জামাতের এইটা বা বিএনপি কিভাবে ঠেকাবে? হুবহু এটা করলে তো আবার সমস্যা। রাজনীতিতে বিরোধিতার জায়গা থাকতে হয়। হুবহু এক দলকে কপি করলে যারা কপি করে তারা কখনো ওই দলকে পরাজিত করতে পারে না। এখন জামাত আগে ভাগে এমন ভাবে গণভোটে হা ভোটের পক্ষ নিচ্ছে, বিএনপি বাধ্য হবে না ভোটের পক্ষ নিতে, নইলে বিএনপির রাজনীতি থাকে না। হ্যাঁ, বিএনপি যদি শুরুতেই হা ভোটের পক্ষ নিয়ে প্রচারণা চালাতে পারতো, দ্যাট উড বি ডিফারেন্ট। বাট জামাত শুরু থেকেই, ঘটনা ঘটেছে কোন জায়গা থেকে দেখেন, হঠাৎ করে বিএনপির স্থায়ী কমিটির একটা মিটিং এর পর রাতভর বিএনপি প্রচারণা চালালো না ভোটের পক্ষে। আওয়ামী লীগ বিএনপি উভয় মিলে না ভোটের পক্ষে প্রচারণা চালালো। এখন জয়নুল আবেদিন ফারুক এক পর্যায়ে প্রকাশ্যে বললেন যে গণভোটে না ভোট দেওয়ার আহ্বান জানাই। এখন আপনি চিন্তা করেন, এখন এসে যদি বলে যে না আমরা হা ভোটেই দিব, আরে ভাই, হা ভোটের পক্ষে তো বিএনপির প্রতিপক্ষ জামাত সারা বাংলাদেশে সমাবেশ করছে, হা ভোটের পক্ষে ক্যাম্পেইন করছে। এখন বিএনপি এমন মাইন্ডকে চিপে পড়েছে, বেকায়দায় পড়েছে। বিএনপি যদি হা ভোটের পক্ষে প্রচারণা চালায় তাহলে বিএনপির কোনো রাজনীতি থাকে না, জামাতের মধ্যে মার্জ হয়ে যায়, আলাদা কিছু থাকে না। আর যদি না ভোটের পক্ষে প্রচারণা চালায় তাহলে তো আওয়ামী লীগ এবং ভারতের দালাল। কোন বেকায়দায় পড়েছে। তবে যেহেতু বিএনপির এখন প্রধান প্রতিপক্ষ আওয়ামী লীগ নয়, বিএনপির এখন প্রধান প্রতিপক্ষ জামাত, এ কারণে স্বাভাবিকভাবেই জামাতের বিপরীত একটা মেসেজ, একটা বার্তা জাতির উদ্দেশ্যে বিএনপি দেওয়ার চেষ্টা করবে, এটা স্বাভাবিক। এ কারণে জামাত যেহেতু জোরালোভাবে হা ভোটের পক্ষে মাঠে নেমেছে, বিএনপি জোরালোভাবে না ভোটের পক্ষে মাঠে নামতে বাধ্য হতে পারে। আর যদি এটা না করে তাহলে জামাত বিরোধী কোনো রাজনীতি থাকে না। তাহলে মূল নির্বাচনে, মানে কারা ক্ষমতায় আসবে, এই নির্বাচনে বিএনপি রাম ধরা খাবে। পরিস্থিতি সেদিকে যাচ্ছে। জামাত ইসলামী নির্বাহী পরিষদ মিটিং করেছে। নির্বাহী পরিষদের মিটিং এ সিদ্ধান্ত নিয়েছে জামাত হা ভোটের পক্ষে জনমত সৃষ্টি করবে জামাত। এখন জামাত দেখেন, এখানে হা ভোটের পক্ষে জনমত সৃষ্টি করবে কেন? এখানে কি আওয়ামী লীগ আছে? আওয়ামী লীগ তো বাংলাদেশে নাই। আর আওয়ামী লীগ তো ভোটেই বিশ্বাস করে না, এখন তারা তো নির্বাচন ঠেকানোর কথা বলছে। তাহলে হা ভোটের পক্ষে জনমত সৃষ্টি করার কি আছে? কারণ এখানে বিএনপি আছে। তো বোঝা যায় যে বিএনপি মাঠে আছে, তারা না ভোটের পক্ষে জনমত সৃষ্টি করবে। অতএব তার বিপরীতে আমরা হা ভোটের পক্ষে। আওয়ামী লীগ কিন্তু এখানে দৃশ্যপটে নাই। কিন্তু মজার বিষয় হচ্ছে বিএনপি কিন্তু কিছুই বলেনি এখনো, যদি অনানুষ্ঠানিকভাবে বলেছে না ভোটের পক্ষে। আর না ভোটের পক্ষে দাঁড়ানোটা এটা বিএনপির জন্য যে কতটা ডিজাস্টারাস
এটা বিএনপির জন্য এক প্রকার আত্মহত্যা। সরাসরি ভারতের খাতায় নিজেদের নাম লেখানো, আওয়ামী লীগের খাতায় নিজেদের নাম লেখানো, আওয়ামী লীগ বিএনপি জোট হয়ে যাওয়ার মতো। তো এই কাজ করলে পিঠের চামড়া থাকবে বাংলাদেশে? যে ভারতকে এদেশের ছাত্র জনতা পরাজিত করে 5 আগস্ট বাংলাদেশকে পলিটিক্যালি স্বাধীন করেছে। ভৌগোলিকভাবে তো আমরা 71 সালে স্বাধীন, পলিটিক্যালি স্বাধীন করেছে। সেই ভারতের একদম সাথে লিখিত দালালিতে লিপ্ত হবেন, এটা কি হয়? না, এতে রাজনীতি থাকবে না। না ভোটের পক্ষে বাংলাদেশে অবস্থান নিয়ে তাদের রাজনীতি থাকবে না, তারা কশ্চিন কালো ক্ষমতা আসতে পারবে না। বিএনপির বিরুদ্ধে এই পরিস্থিতি সৃষ্টি করেছে জামাত, যে এমন একটা সিচুয়েশনে বিএনপিকে ফেলে দিয়েছে, না পারছে হা ভোটের পক্ষ নিতে। কারণ হা ভোটের পক্ষ নিলে তো ওটা তো আগে জামাত বলেছে, তাহলে জামাতের সাথে আপনাদের আলাদা পার্থক্য কি? আপনাদের ভোট দিব কেন? বা আওয়ামী লীগও বা কেন বিএনপিকে ভোট দিবে? অন দি আদার হ্যান্ড না ভোটের পক্ষ নিলে বেকায়দা। এখন আওয়ামী লীগকে খুশি করতে পারবে না। আওয়ামী লীগের একদম বাটপার শ্রেণী যারা জেলে থাকবে, যাদের বিচার হবে, তারা ভোট দিতেই যাবে না। আর একদম নিরীহ আওয়ামী লীগ যারা জাস্ট নৌকার ভোটার ছিল, এই সংখ্যাটা একদম কম নয়, তারা জামাতকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কারণ কি? জামাত আসলে তারা নিরাপদ থাকবে বলে মনে করে। কারণ জামাত কার বিরুদ্ধে মিথ্যা মামলা, হয়রানিমূলক মামলা দেয় না বা দিবে না, এটা তারা বিশ্বাস করে। তো দর্শক দেখেন বিএনপির বিরুদ্ধে জামাতের রাজনীতিটা কতটা স্মার্ট। হা ভোটের পক্ষে জামাত যেভাবে আগে ভাগে জনমত তৈরি করার উদ্যোগ নিয়েছে, বিএনপিকে বাধ্য হয়ে না ভোটের পক্ষে ঠেলে দিয়েছে। জামাতের সমাবেশই বলা শুরু করবে যে এরা তো না ভোটের পক্ষে, না ভোটের পক্ষের লোকজনকে বর্জন করুন, বিএনপিকে বর্জন করুন, এটা বলবে। তাহলে বিএনপি কোন বেকায়দায় পড়েছে? আবার জামাতের নির্বাহী পরিষদ বৈঠকে খালেদা জিয়ার জন্য দোয়া। কি বোঝা যায়? যে খালেদা জিয়ার যে সিম্পেথি, খালেদা জিয়ার কেন্দ্রিক যে অনুকম্পা অথবা সমর্থন, এটা তো জামাত অ্যাচিভ করে নিচ্ছে। এই জন্য আমি একটা কথা বলি, প্রায় আমার আলোচনা যারা শুনেন, জিয়াউর রহমানকে ভালোবাসলে, খালেদা জিয়াকে ভালোবাসলে দাঁড়িপাল্লায় ভোট দিবেন। কারণ এই যে ধানের শীষ, এই যে বিএনপি দেখছেন না ভোটের পক্ষে, শেখ হাসিনার ফাঁসি চাই না, এই স্লোগানের পক্ষে ফজু পাগলা বলেছে না যে এই রায় মানি না। তো এই জায়গায় খালেদা জিয়াকে ভালোবাসলে আপনাকে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে। আর খালেদা জিয়ার বিষয়টা দেখেন, জামাত খালেদা জিয়ার জন্য দোয়া করছে, আর ওই সময়ে ছাত্র দলের ছেলেরা আল্লাহকে গালি দেয়া এক ভয়ঙ্কর এক লোকের পক্ষে ভারতের প্রেসক্রিপশনে মাঠে নামছে। পার্থক্য দেখছেন? মজা না? জুলাই জাতীয় সনদ সংবিধান আদেশ বাস্তবায়নের লক্ষ্যে হা ভোটের পক্ষে ব্যাপক জনমত সৃষ্টির জন্য প্রচারণা চালানোর সিদ্ধান্ত নিয়েছে জামাত ইসলাম কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। একই সঙ্গে জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠান সহ 5 দফা গণদাবি বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলনরত 8 দলের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে 7 বিভাগীয় শহরে সমাবেশ সফল করতে দেশবাসীর প্রতি বিশেষ আহ্বান জানানো হয়। রাজধানীর মগবাজার কার্যালয়ে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সভাপতি, নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল সহ সহকারী সেক্রেটারি জেনারেল সহ অন্যান্য নির্বাহী পরিষদ সদস্যরা উপস্থিত ছিলেন। সেখানে তারা খালেদা জিয়ার জন্য দোয়া করেন এবং সমাবেশ সফল করতে আহ্বান জানান।